কোরবানির গোশত ৩ ভাগ করা কি জরুরি? কোরবানির গোশত নিজে খাওয়া যায় এবং ধনী গরিব নির্বিশেষে সবাইকে খাওয়ানো যায়। আল্লাহ তাআলার জন্য পশু জবাই করা হলো তার গোশত তিনি আমাদের জন্য হালাল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তা থেকে তোমরা নিজেরা খাও এবং হতদরিদ্রের খাও। সূরা আল হজ ২৮। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা তা থেকে খাও এবং মিসকিন ও ফকিরকে খাওয়াও। সূরা আল হজ ৩৬। কোরবানির পশুর সবকিছু নিজে খাওয়া যায় ও ব্যবহার করা যায়। গোশত সম্পূর্ণ খাওয়া যায়, ভুঁড়ি পরিষ্কার করে খাওয়া যায় এবং চামড়া প্রস্তুত করে নিজেই ব্যবহার করা যায়। কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করলে তা গরিবদের হক হয়ে যায়। গোশত, চামড়া, হাড় যাই বিক্রি করা হোক না কেন, এজন্য আমাদের দেশে চামড়া বিক্রি করে গরিবদের দান করতে দেখা যায়। কোরবানির গোশতের ১/৩ গরিব মিসকিনকে এবং ১/৩ আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীকে দেওয়া উত্তম। পুরোটা যদি নিজে রেখে দেয় বা অন্যদের দিয়ে দেয়, এতে কোনো অসুবিধা নেই। অধিকাংশ ইসলামিক স্কলারদের মতে কোরবানির পশুর গোশতকে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব এবং উত্তম বলেছেন। যদি কেউ ৩ ভাগ করার ক্ষেত্রে কম বেশি করে তাতে কোনো সমস্যা নেই। কোরবানি হবে না বা কোরবানি নষ্ট হয়ে গেছে এমনটি ভাবার কিংবা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কেননা একেবারে পাল্লায় মেপে ৩ ভাগে ভাগ করা আবশ্যক কোনো বিষয় নয়। কোরবানির এ গোশত ভাগ না করে এমনিতেই প্রতিবেশী, আত্মীয়, গরিব অসহায়কে দেয়া যাবে। এজন্য ভাগ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।